নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। পাঁচফোড়নের শঙ্কা লাউ ঘন্ট করছি মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে। আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি দিয়েছি সরিষার তেল, দিয়েছি কাঁচা লঙ্কা, দিয়েছি জিরে ফোড়ন, দিয়েছি শুকনো লঙ্কা, দিয়েছি দিয়ে করছি। মাথা আগে ভেজে নিয়েছি, দিয়ে একেবারে নেড়ে দিয়ে করছি। লবণ দিলাম স্বাদ অনুযায়ী, আপনাদের যার যার স্বাদ অনুযায়ী দেবেন। এরপর এবার একটু হলুদ দেবো, এবার একটু নেড়ে দেবো, দিয়ে এবার একটু হলুদ অ্যাড করবো। নেড়ে দেওয়া হয়ে গেছে, এবার আমি হলুদ দেবো। হলুদ দিয়ে দিয়েছি, এবার আমি এটাকে ভালো করে নাড়বো। মাছের মাথাটা ওর সঙ্গে নাড়তে নাড়তে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, সেটা আর কিছু করতে পারবে না, আস্তে আস্তে হয়ে যাবে। একটু হবে, অল্প করে জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পরে এবার আমি ওটাকে ঢেকে দেবো। ঢেকে দিলে আবার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ভাতটা আমি বসিয়ে দিলাম। আজকে আমার যা দেওয়ার ওর নিমন্ত্রণ আছে, ওরা আজকে বাড়িতে খাবে না, ওই জন্য আমাদের চারজনের মতন করে ভাত গ্যাসের সাইডে বসিয়ে দিলাম। ভাতটা তাহলে হতে থাক, ঢাকনাটা দিয়ে দিই, নাহলে তো কিছু পড়ে যাবে ভাতের মধ্যে। ঢাকনাটা দিয়ে দিলাম, ভাতটা হতে থাক। এবারে একটু নেড়ে দেবো। রান্নাটা হয়ে গেছে, এবার নামাবো। একটু ধনে পাতা দিয়ে দেবো, ভালোই লাগবে ধনে পাতাটা দিলে খেতে, ওই জন্য ধনে পাতাটা দিয়ে দিলাম। দিয়ে নাড়ছি, হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ফেলবো। জলটাও টেনে নিয়েছে, এবার এটাকে নামিয়ে ফেলবো। আজকে বেশি কিছু রান্না করলাম না, দেওর চাওরাও থাকছে না, ওরা খাবে না, নিমন্ত্রণে বাড়িতে গেছে। ওই জন্য বেগুন ভেজেছি আর লাউ ঘন্ট করলাম ইলিশ মাছের মাথা দিয়ে, আর ইলিশ মাছের ভাপা করবো, সেটাও শেয়ার করবো। বেগুন ভাজাটাও শেয়ার করবো, সেটা দেখানো হয়নি, ঠিক আছে? ওটাকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে বেগুন ভাজা করে রেখে দিয়েছি, অল্প করে করেছি, 4 জন খাবো তো, ওই জন্য এই যে বেগুন ভাজাটা করলাম। এবারে লাউ ঘন্টটা নামিয়ে ফেলি। লাউ ঘন্টটা নামিয়ে ফেলছি, থালার মধ্যে রাখলাম। লাউ ঘন্টটা আমার হয়ে গেছে। এবারে আমি মাছটা করব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এবারে মাছটাকে আমি দিয়ে দেবো। আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ভাতের উতাল এসে গেছে, ভাতটা একটু পরে নামিয়ে দেবো। মাছটাকে দিয়ে আমি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এটা হবে ইলিশ মাছের ভাপা। অনেক অনেক রকম করেই করে, কেউ টিফিন বাটির মধ্যে করে দেয়, ভাতের মধ্যে দিয়ে দেয়, কেউ জলের মধ্যে বসিয়ে দেয়, এক এক রকমভাবে করা যায়। আমি সব রকমইগুলো করে আজকে কড়াইয়ের মধ্যে করলাম। আর ইলিশ মাছ ভাপা হয়ে গেছে, এবার আমি এক এক করে প্লেটের মধ্যে তুলে ফেলবো ইলিশ মাছ ভাপা। এই যে তুলে ফেলছি। আজকে বললাম তো ওরা কেউ খাবে না, আমরা 4 জনাই খাবো, এইটুকুনিতে হয়ে যাবে। এই যে হয়ে গেছে আমার ভাপা রেডি করা, খুব সুন্দর। আবার ওপর দিয়ে কাঁচা তেল, সর্ষের তেলটা ছড়িয়ে নিলেও ভালো লাগবে। এটা তো আমার সুন্দর হয়েছে, গন্ধটা যে এত সুন্দর বেরোচ্ছে না, সর্ষে দিয়ে তো তোমার গন্ধে মোমো করছে সারা রান্নাঘরটা। আমার পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে। খুব সুন্দর হয়েছে রান্নাটা, গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর, সারা রান্নাঘর ভরে গেছে গন্ধে। এই যে আমার ঢালা হয়ে গেছে, এই যে পুরো একদম রেডি আমার ইলিশ মাছের ভাপা রেডি। দুপুরে গরম ভাতও হয়ে গেছে, গরম ভাত দিয়ে খাওয়া হবে। আজকের আমার ভিডিওটা এই পর্যন্ত, পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। এখন তাহলে এই পর্যন্ত রাখি।